তৃণমূল কংগ্রেসের আজকে বৈঠক রয়েছে, সেই বৈঠকের দিকে নজর রাখতে হচ্ছে। কালীঘাটে এই বৈঠক আর খুব গুরুত্বপূর্ণ এই কারণেই, এক তো নির্বাচন শেষ হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে এই ২৬শে নির্বাচনও সামনে। এই ব্যবধানের মধ্যে কি কি করতে হবে দল এবং জনপ্রতিনিধিদের, তারই একটা রণকৌশল বা তার একটা রোডম্যাপ তুলে ধরতে পারেন তৃণমূল নেত্রী। আর তা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে শ্রেয়সী আমাদের প্রতিনিধি আছেন, সরাসরি তার সঙ্গেই কথা বলবো। শ্রেয়সী, খুবই গুরুত্বপূর্ণ একটা সময়কাল, একদিকে লোকসভা নির্বাচনের একটা হার্ডল সেটা পেরিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস, তার মধ্যে বিধানসভা নির্বাচন আছে ২৬শে, তার মাঝে কি কি করণীয় দলের? সেই জায়গায় দাঁড়িয়ে জনপ্রতিনিধি হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে কি বার্তা দিতে পারেন এবং কি কি হতে পারে আজকের এই কালীঘাটের বৈঠকে? দেখো, তোমাকে জানিয়ে রেখে যে আজকে বিকেল ৪টে থেকে যে বৈঠক শুরু হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবন কালীঘাটে, সেখানকার যে অফিসে যে বৈঠক হবে, সেখানে কিন্তু শুধুমাত্র যে জয়ী এমপিদের ডাকা হয়েছে তা নয়, দলের যারা গুরুত্বপূর্ণ নেতৃত্ব রয়েছেন, সাংগঠনিক যারা প্রধান রয়েছেন, শাখা সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন, তাদেরকেও কিন্তু কার্যত এই বৈঠকে ডাকা হয়েছে। প্রথমত হচ্ছে অবশ্যই সেক্ষেত্রে জয়ী যারা সাংসদ রয়েছেন তাদের ক্ষেত্রে নির্দিষ্ট বার্তা দেবেন, তার কারণ পার্লামেন্টের এবারের যে ইকুয়েশন সেটা গতবারের ইকুয়েশনের থেকে অনেকটাই আলাদা, অর্থাৎ সিট শেয়ারিং এর যে ইকুয়েশন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা জানি যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং সেক্ষেত্রে এনডিএ গভর্নমেন্ট হিসেবেই কিন্তু আগামীকাল সেক্ষেত্রে শপথগ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে পার্লামেন্টের অন্দরে তৃণমূলের এমপিদের কি ভূমিকা থাকবে সেই বিষয়টা নিয়ে নির্দিষ্টভাবে দিক নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যদি ধরো যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে এবারের যে ফল, সেই ফলের ইতিমধ্যেই বিশ্লেষণ করে কোন জায়গায় মার্জিন বাড়লো, কোন জায়গায় মার্জিন বাড়লো না, এবং যে সমস্ত সিটগুলো এলো না, কি কারণে সেই সমস্ত সিটগুলো এলো না, মূলত ধরা যেতে পারে যে উত্তরবঙ্গের যে ৮খানা সিট, সেই ৮খানা সিটই কিন্তু কার্যত সেক্ষেত্রে এখনো পর্যন্ত একটা বাদ দিয়ে তৃণমূলের কাছে অধরা। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি ভূমিকা হতে পারে, উত্তরবঙ্গের ক্ষেত্রে কি ভূমিকা হতে পারে, কোথায় সমস্যা হচ্ছে সেইগুলোর বিশ্লেষণ, এবং সেই বিশ্লেষণের পরবর্তীকালে সেক্ষেত্রে নির্দিষ্টভাবে কিন্তু দিক নির্দেশও দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে একটা মহলের বক্তব্য যে এক্ষেত্রে এবারে বেশ কিছু যে বিজেপির যে সিটগুলো রয়েছে, যে সিটগুলো বিজেপির দখলে ছিল, সেই সিটগুলো যেহেতু তার মধ্যে একাধিক সিট যেহেতু তৃণমূল কিন্তু এবার দখল করেছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাদের কৃতিত্বে এই কাজটা হয়েছে, অর্থাৎ এই দখল হয়েছে, তৃণমূলের কাছে এসছে ভোট, সেই তাদের ক্ষেত্রে নির্দিষ্টভাবে তাদেরকে পুরস্কৃত করার ভাবনা চিন্তাও একটা দলের বন্দরে চলছে, এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। ফলে সার্বিকভাবে একদিকে যখন পার্লামেন্টের দিক নির্দেশ, পার্লামেন্ট কিভাবে চলতে হবে সেই নিয়ে দিক নির্দেশ দিতে পারেন দলের শীর্ষ নেতৃত্ব এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার পাশাপাশি কিন্তু কার্যত ২৬শে যে প্রস্তুতি, তোমাকে জানিয়ে রাখি সেই প্রস্তুতিও কিন্তু তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে শুরু করে দিতে চাইছে, এবং সেই নিয়েও কিন্তু নির্দিষ্টভাবে কিভাবে চলতে হবে তারও কিন্তু একটা দিক নির্দেশ দেওয়া হতে পারে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, এমনটাই মনে করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।